বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত হতেই বাংলায় বৃষ্টির খেলা শুরু হয়েছে। বর্তমানে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে এই মন্থা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে জেলায় জেলায়। কোন কোন জেলাকে সতর্ক করলো আর কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপডেট করব। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 1 নভেম্বর অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী 31 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে পার্বত্য জেলা যে 5টি রয়েছে সেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ওয়ার্নিং থাকবে আগামী 1 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নেই গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, যে মন্থার যে প্রভাব, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ সকাল থেকে রয়েছে দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায়। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 1 তারিখ 1 নভেম্বর দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে জেলাভিত্তিক, সেখানে কোন কোন জেলায় রয়েছে সতর্কতা আর কোন জেলাতে কি বৃষ্টিপাত রয়েছে সেটা আপডেট করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে আগামী 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতে রয়েছে এই হালকা মাঝারি বৃষ্টিপাত। যদি একবার দেখি কোন কোন জেলাতে রয়েছে ওয়ার্নিং, সেই ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নিচ্ছি। অর্থাৎ আগামী 30 তারিখ যে ওয়ার্নিং রয়েছে, আগামী 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার 30শে অক্টোবর যে ওয়ার্নিং রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, সেখানে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এই 4টি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। এবার যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখ 30শে অক্টোবর যে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের 3টি নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদা, সেখানেও রয়েছে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট। আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট লক্ষ্য করা আছে পার্বত্য যে জেলা 5টি জেলা, সেখানে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এই মন্থার প্রভাব একেবারেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ এই হলো আগামীকাল 30 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় রয়েছে একেবারে ওয়ার্নিং। যদি একবার দেখে নিই আগামী শুক্রবার সেখানে কোন কোন জেলায় রয়েছে সতর্কতা, সেটা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টিপাত কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র 2 জেলা ছাড়া এক পশ্চিম দিকের যে জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 2টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের একেবারে 5টি জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি আগামী
31শে অক্টোবর অর্থাৎ আগামী শুক্রবার যে মন্থার যে প্রভাব সেটা কিন্তু বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে একেবারে গভীর বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ হওয়ার পরিস্থিতি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এবং উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কাল সারাদিন কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে সকালের দিকে বৃষ্টিপাতের আপডেট ভাবি তাহলে পূর্ব মেদিনীপুরের কন্টাই, দীঘা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই পশ্চিম দিকের যে জেলা অর্থাৎ পশ্চিমাঞ্চলে আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাত, সকালের দিকে বৃষ্টি হবে। সঙ্গে জঙ্গিপুর, রাজশাহী, ডোমকল, লুধিয়ান এই জায়গাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত। বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিচ্ছি সেখানেও কিন্তু আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে চিত্তরঞ্জন পশ্চিমাঞ্চলের জেলা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও রয়েছে বৃষ্টিপাত। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দুপুরের কাছাকাছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতার আশেপাশের কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, সঙ্গে বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে যে উপর দিকে জেলা ভাবি সেখানে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর এই জায়গাগুলিতে রয়েছে বৃষ্টিপাত। এবং পশ্চিমাঞ্চলের দিকে যদি যাই সেখানে লক্ষ্য করা যাচ্ছে বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত সেটা অব্যাহত থাকবে। আগামীকালও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এই মন্থার প্রভাব থাকবে আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আগামী 31 তারিখ শুক্রবার। সেখানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে একেবারে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। যদি একবার চলে যায় আগামী শুক্রবার সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার পরিস্থিতি সেখানে চন্দননগর, কলকাতা, এদিকে উলবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবং পশ্চিমের যে জেলা সেখানে কিন্তু একদম বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া, ধানবাদ, রঘুনাথপুর, এদিকে রয়েছে চিত্তরঞ্জন, দমকা এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের যে পার্বত্য 5টি জেলা সেই 5টি জেলার পর একেবারে সতর্কবার্তা দিয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই 5টি জেলা আগামী শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রায় জেলাতেই রয়েছে বৃষ্টিপাত। এই শনিবারের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কম হবে বলে জানা যাচ্ছে। শনিবার 12টার সময় যে বৃষ্টিপাত সেখানে কিন্তু কলকাতার আশেপাশে হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।